আমরা সুন্নি মুসলমান। কখন পড়ি মুস্তাফা জানে, কখন পড়ে ইয়া নবী, কখন পড়ি দুরূদ শরীফ, কখন পড়ে একসাথে, কখন পড়ি একসাথে। আবার সবাই মিলে, আরে সবাই মিলে পড়ব শুধু দুরূদের নাজরানা। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহুত খুব মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না ইনশাআল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরা সুন্নি হয়ে মরো, সুন্নি হয়ে মরো না। সুন্নি হয়ে মরলে লাভ না, সুন্নি হয়ে মরলে লাভ। একটু একটুখানি 5 মিনিট জীবন দিকে যাব। জি, অনেক মানুষ বলছে যে হুজুর নবীর জীবন তো বহুত শুনলাম, একই ঘটনা কতবার শুনবো। ভাই তাহলে জানবো যে তোমার দিলে নবীর মোহাব্বতে জন্মায় নাই। নবীর জীবনী, ইমাম হাসান হোসাইনের জীবনী, বাবাজি আল্লাহর নবীদের জীবনী যত বলবে ততই নতুন। যে বলবে যে একই ঘটনা কতবার শুনবো, তাইলে বাবাজি জেনে নিতে হবে তার দিলেতে নবীজির মোহাব্বত এখনো জন্মায় নাই। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, এই নবীর জীবনীতে যদি আমরা নবীর জন্য এক ফোঁটা যদি জল ফেলিয়ে দিতে পারি রে বাবা, আবার আল্লাহ বলতেছেন ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন নিভায়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন নবীর জীবনী নতুন না পুরাতন? নতুন। যারা বলেন না। তবে একটা অনুরোধ করব ভাই, জি যুবক ভাই আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি 1 ঘন্টা ওয়াজ শুনতে হয় বা 2 ঘন্টা ওয়াজ শুনতে হয়, চুপচাপ বসে থাকেন ভাই। উঠাহাটি করলে কি তোর মাথার ব্রেন কিন্তু আমার নষ্ট হয়ে যায়। উঠাহাটি করবেন না। জি, যেটুকু পারবেন বসবেন, যদি উঠেন কিনা তো বক্তার মন তার দিকে চলে যায়। কি ব্যাপার, উঠে ভালো লাগে না রে, কি ঠিক না? উঠবেন না বাবাজি মুসলমান ভাইয়েরাও, আপনাদেরকে বলতে চাই আজকে আমার কমিটি ভাইয়েরা 1 নয় 2 নয় 5 রাত্রি নবীজির জীবনী জলসার আয়োজন করেছে। আজকে বাবা দ্বিতীয় রাত্রি, দ্বিতীয় রাত্রি। তাহলে বলুন জীবনীটা কোথা থেকে রেখেছিলাম, মনে আছে? কোথা থেকে? আব্দুল মুতাল্লিব তিনি যাচ্ছেন মদিনাতে বিয়ের ডেট ঠিক করতে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে কত আনন্দ নিয়ে বাবাজি আব্দুল্লাহকে বলতেছে, গো ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো, আসমানে বিয়ে হয়েছে, এই বিয়েটা জমিনওয়ালারা মানবে না, তবে দুনিয়াতে এই জমিনে একটা বিয়ের ডেট ঠিক করতে হবে। যাই আমি মদিনাতে যাই, তোমার শ্বশুরের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার বউয়ের নাম হলো হযরতে আমিনা, তোমার শাশুড়ির নাম হলো বিবি বাররা। আমার আব্দুল্লাহ, আমি মদিনাতে যাব, যাওয়ার পরে বিয়ের ডেটটা ঠিক করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি মদিনার দিকে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মদিনায় যখন আপনার প্রবেশ করলো, এখন আব্দুল মুতাল্লিব তো বাড়ি কাউরে চিনে না। তবে একজন ব্যক্তি বাবাজি মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, তাকে সালাম কালাম করা হলো। বলে ভাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা? বলে এখানে আমিনা বলে মহিলার বাড়িটা কোথায়? উনি বলতেছি, বলে কে আপনি কে? বলে আমি এসেছি মক্কা থেকে। বলে কিসের জন্য? বলে আমিনার সাথে আমার ছোট বেটার বিয়ের পয়গাম নিয়ে এসেছে, কিন্তু যার সঙ্গে কথা বলতেছে উনি হচ্ছেন হযরতে আমিনার আব্বাজান, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইনি বলতেছে, বলো গো ভাই আপনি বাড়ি ফিরে যান।
কাকে বলছেন? আব্দুল মুতালিবকে বলছে যে আপনি বাড়ি ফিরে যান। বলে কেন? বলে যার বিয়ের পায়গাম নিয়ে এসেছেন তার তো বিয়ে হয়ে গেছে। আব্দুল মুতালিব বলছে যে বিয়ে হয়ে গেছে মানে? আমার তো বিশ্বাস হয় না বিয়ে হয়নি। আব্দুল মুতালিব বলছে ভাই আপনি জানলেন কেমন করে যে আমিনার বিয়ে হয়েছে? বলে আমি যেটা বলি সেটাই সত্য, আপনি জলদি করে বাড়িতে ফিরে যান। আমার আমিনা নামের মেয়েটার জন্য বিবাহ হয়ে গেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দান সাবানি কে নাম আব্দুল মুতাল্লিব বলতেছে বলে আপনি কে? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে গো ভাই গো আমি হলাম আমিনার আব্বা, আমি হলাম আমিনার আব্বা, আমি হলাম আমিনার আব্বা। বাবাজি মুসলমান ভাইয়ের এবার আব্দুল মুত্তালিব বাবা মক্কার দিকে রওনা দেবে, কিন্তু এক পা দু পা কদম যখন মক্কার দিকে আগাতে লাগলো, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে বাবা চিন্তা হয়ে গেল জানলাম আমার বেটা বললে যে আমার বিবির নাম হলো আমিনা, আমার বিয়ে হয়েছে আসমানে, কিন্তু ইনারা বলছে আমিনার বিয়ে হয়ে গেছে। একবার কথাটাই নাকি জিজ্ঞাসা করি বিয়েটা হয়েছে তো হয়েছে কার সাথে, এই কথাটা জেনে তবে বাড়ি যাব। জি আব্দুল মুত্তালিব আবার ব্যাখ্যান করেছে ভাই বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমিনার বিয়ে কোথায় হয়েছে একটু বলবেন? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে কেন? একটু যদি বলতেন তো খুবই ভালো হতো, খুবই একটু উপকৃত হতাম। বলে তাই নাকি? বললে হাও, তবে শোনো গো আমিনার বিয়ে হয়েছে মক্কাতে। বলে আমার বাড়ি তো মক্কা। বলে আচ্ছা বলুন তো আমিনার স্বামীর নাম কি বলেন? তখন বলতেছে আমিনার স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের মন কিন্তু বাবা খুশি হতে লেগেছে, এ তো অনেকখানি আগিয়ে গেছে উনা আমার বাড়ি হলো মক্কায়, আমার ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি তাইলে বলো তোমার বেটির বিয়ে কি করে দিয়েছো বলো? আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো ভাই গো তবে শোনো আমি একদিন বাড়ির চাতালে আরাম করতেছিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নেতে আমাকে এসে বলতেছ গো আব্দুল ওয়াহাব জোহরি তোমার বেটির জন্য কোনো জামাই খুঁজতে হবে না, তোমার বেটির জন্য কোন রকমের জামাই করতে হবে না। তখন আমি জিজ্ঞাসা করলাম সবের মানুষটাকে ইব্রাহিম খলিলুল্লাহকে বললাম, বলে আপনি কে? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে কেন আমার বেটির জন্য জামাই খুঁজবো না? তখন তিনি আমাকে বলেছিলেন আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে, তিনার নাম হলো আব্দুল্লাহ, তিনার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব, তিনার বাড়ি হলো মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাবা এই কথা বলা আব্দুল মুত্তালিব বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বাবাজি আপনার দিলে দিলে বাবা জানো মুলাকাত করতে লেগেছে। বাবাজি আব্দুল মুত্তালিব বলতে গো ভাই তুমি কি চিনতে পারো না আমি হলাম তোমার বিহাই? জোরে বলুন আমি হলাম তোমার বিহাই, তুমি কি আমাকে চিনতে পারো না? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম মক্কা শরীফের মুতাওয়াল্লি, আমার ছোট বেটা আব্দুল্লাহর সাথে তোমার পিটির বিয়ে হয়েছে আসমানে, জমিনে হয় না, জমিনে বিয়ে পাকা করার জন্য আপনার সাথে ডেট ফাইনাল করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা দুই বন্ধুদের কিন্তু বাবা দুই বন্ধুর কিন্তু আপনার খুব বাবা যে মেল, জি দুই এত মেল তাহলে বসেন আচ্ছা বলুন কোন তারিখে বিয়ে হবে? বলছে এক কাজ করেন সোমবারের দিন করেন, জিলহজ মাসের 9 তারিখ, কোন কিতাব বলছে 10 তারিখ। জি বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কেন আমার কোন কিতাব বলছে জিলহজ মাসের 8 তারিখে। আপনার নবীজির আব্বা জানের আব্বার ডেটটা ফাইনাল করা হলো, দিনটা ছিল বাবা সোমবারের দিন। আব্দুল মুত্তালিব বাবাজি আপনার বিয়ের ডেটটা যখন আপনার ফাইনাল করে দেওয়া হলো, করে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতে
বলতেছে গো আব্দুল ওয়াহাব জোহরি সরো আমি গেলাম মক্কাতে আমার বেটাকে ওই দিনে এই জায়গাতে নিয়ে আসবো তিন কবলে তোমার পিটিকে আবার মক্কায় নিয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব তিনি বাবা মদিনা থেকে আপনার মক্কায় যখন পৌঁছানোর পরে ছোট বেটা আব্দুল্লাহকে বলতে গো বেটা গো বেটা তোমার বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে গো বেটা তোমার সাথে হযরত আমিনার বিয়ের ডেট ফাইনাল করে এসেছে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো আমার আব্বাজান কোন ডেটে করে আসলেন বলতেছে গো বেটা গো জিলহাজ মাসের 9 তারিখ জিলহাজ মাসের 9 তারিখে তোমার বিয়ের ডেট ফাইনাল করলাম এদিকে বাবা দিন যায় রাত আছে দিনের পর দিন যায় যখন বাবা বিয়ের ডেট যখন আপনার আসলো এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে চাল্লা গো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আজকে আমরা সকলে ছুটি নেব কে বলছেন আল্লাহ ফেরেশতারা আল্লাহ বলছে তোমরা ছুটি নিয়ে কোথায় যাবা বল আল্লাহ আমরা যাব নবীজির আব্বার বিয়েতে জি অগণিত ফেরেশতারা কিন্তু বাবা হুর ফেরেশতা আর গেলেমান ফেরেশতা ইনারা কিন্তু বাকি আছেন হুর ফেরেশতা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দেন বলে তোমরা কি করে বলো আমরা আমিনার বাড়িতে গিয়া আমিনার পালকির উপরে জান্নাতি গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও যখন বাবা হুর ফেরেশতাকে আল্লাহ ছুটি দিলেন গেলেমান ফেরেশতা বাবা ইনারা বলতে চাল্লা গো আপনি তো সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিলেন তাহলে আমাদেরকে ছুটি দেন আল্লাহ বলতে চায় গেলেমান ফেরেশতা তোমরা কি করতে যাবা বলো বলো গেলেমান ফেরেশতা বলতে চাল্লা আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব আপনার জান্নাতে সব কিছু আছে গো আল্লাহ কিন্তু আল্লাহ জান্নাতে একটা জিনিস নাই আল্লাহ বলছে ও ফেরেশতারা আমার জান্নাতে এমন কোন জিনিস নাই যে নাই আর তোমরা বলতেছো জান্নাতে একটা জিনিসের কমতি আছে একটা জিনিস নাই কি নাই একবার কি বলবা নাকি হুর আপনার গেলেমান ফেরেশতা বলতে চাল না গো আপনার জান্নাতে সব কিছু আছে আল্লাহ কিন্তু হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই জোরে বলেন জান্নাতে মা আমিনার পায়ে ধুলা নাই আল্লাহ গো আমরা মা আমিনার পায়ের ধুলা নিয়ে এসে জান্নাতে রাখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ছুটি করে দিলেন জোরে বলেন জি ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও এ বীর বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার মদিনাতে নিয়ে যাচ্ছেন বাবাজি হযরত মা আমিনার সাথে বিয়ে দেওয়ার জন্য এক পা দুপা করে আপনার মদিনাতে পৌঁছালো অগণিত ফেরেশতারা বাবাজি হযরত মা আমিনার সামনে বাবাজি আপনার দাঁড়িয়ে আছেন কিন্তু বাবাজি মুসলমান ভাইরা যখন আপনার বিয়ে শাদী যখন পড়ানো হয়ে গেল রে বাবা এখন আব্দুল মুত্তালিব বলছো গো আব্দুল ওয়াহাব জোহরি গো আপনার পিটিকে আমরা পালকিতে করে নিয়ে যাব মক্কায় নিয়ে যাব মক্কায় নিয়ে যাব মক্কায় বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও বেরাদর ইসলাম যখন আপনার চারজন মা আমিনার পালকি তুলবে আব্দুল ওয়াহাব জোহরি বলছো গো বিহাই আব্দুল মুত্তালিব তবে শোনো গো আমার পিটি আমিনার যে পালকি ধরবে এমন চারজন তার জীবনে কোনোদিন গুনাহ বলতে কিছুই নাই সেই চারজন আমার পিটির আমিনার পালকি নিয়ে গিয়ে মক্কায় পৌঁছে দিবে এখন আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো হ্যাঁ এই গল্প কেন গো বাবাজি সুনামানিকেরা
তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে, এই একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ গো, এবার মনে হয় আমার বৌমাকে এই বছর মনে হয় আর বাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ এমন চারজন কোন ব্যক্তি পাবো তো পাবো কোথায়? আব্দুল ওয়াহাব ধরি বলতেছে, আমার বিটির পালকি ওই চারজন তো তুলবে নিয়ে যাবে যার জীবনে কোনো গুনাহ নাই। আচ্ছা, আমাদের গুনাহ আছে না নাই? আছে জি। রাত্রে বাবা শুধু আপনার বিছানা সুজি তাও গুনাহ করতেছি, রাস্তা দিয়ে চলছে তাও বাবা গুনাহ করতেছি রে বাবা। বাবাজি, আমরা প্রত্যেকদিন গুনাহ ছাড়া বাঁচতে পারি না বাবাজি। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, এই বছরই কি তাইলে আমার বৌমাকে মক্কা নিয়ে যেতে পারবো না? এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে বলা হলো, আসমানি ফেরেশতা হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত জিবরিল আমিন, হযরত ইসরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে বলা হলো, বলো গো ফেরেশতারা, তবে এক কাজ করো না, তোমরা তো আসমানে রয়ে গেছো, আচ্ছা তোমরা কি আমিনার বিয়েতে ছুটে নিবে না নিবে না? চারজন ফেরেশতা বলতেছে, বলে আল্লাহ গো, আমাদের তো জীবনে চুল পরিমাণের গুনাহ নাই, আল্লাহ গো, আমরা আমিনার পালকি মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাতে পৌঁছায়া মক্কাতে পৌঁছায়া দেব। এখন বাবা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চারজন ফেরেশতা আসলেন, আসার পরে বলছো, আব্দুল ওয়াহাব জোহরি গো, আমাদের কোনো গুনাহ নাই। বলে সত্যি বলছে? বলে হ্যাঁ, গুনাহ নাই। এখন আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে, চারজন ব্যক্তি আসলো কোথা থেকে? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, চারজন ফেরেশতাতে হযরত মা আমিনার পালকি কানা নিয়েছে, আর সমস্ত ফেরেশতারা বলতেছে, কে বলবো নাকি? সমস্ত ফেরেশতারা বলছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না সুবহানাল্লাহ। পালকি চলছে আর ফেরেশতারা বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, তোমরা এত সুন্দর ছন্দ তো গাইয়ে গাইয়ে তোমরা কেন নিয়ে যাচ্ছ মক্কায়? ফেরেশতারা বলছে, আল্লাহ গো, নবীর আব্বা নবীর মা, আখেরি জামানার নবীর মা নবীর আব্বা, যদি তিনাদের সম্মান করা যায় আমরাও জান্নাতি লাভবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাই কবি আপনারা ফেরেশতারা বলতেছে, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মা আমিনার পালকির ভিতরে ফেরেশতারা সালাম করে, সুবহানাল্লাহ।
আরে মা আমিনার পালকির ভিতরে ফারিস্তারা সালাম করে, চার ফারিস্তা নিয়ে গেল, চার ফারিস্তা নিয়ে গেল মক্কাতে, জানো না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হুর ফারিস্তা বলে খোদাকে, আরে পাপড়ি দিব আমিনার গায়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহ বহুত খুব মাশাআল্লাহ। এইভাবে বলতে 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 মক্কা যখন প্রবেশ করলেন, আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করি, এই যে চারজন মানুষ আসলো, তো আসলো কোথা থেকে? আব্দুল মুত্তালিব বলতেছেন, বলে আপনার এদিকে শোনেন, চারজন ফারিস্তা আসলেন, আসার পরে বলতেছে আপনাদের বাড়ি কোথায়? উনি বলছে আমাদের বাড়ি ঘর বলতে কোনো জিনিস নাই, আমরা আসমান থেকে এসেছি আল্লাহর হুকুমে। জোর বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছি, বলে আল্লাহ গো আল্লাহ গো রব্বুল আলামিন, তাইলে আমার পিটি আমার বাবা আমিনার তাইলে যে সে পালকি নিয়ে আসে নাই, আল্লাহর ফারিস্তারা পালকি নিয়ে এসেছে। জোর বলুন সুবহানাল্লাহ। এবার আসে মুসলমান, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা ঘরের ভিতরে বসতে দিলেন। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি বনে শিকার করতে যায়। বনে শিকার করতে যখন গেলেন, যাওয়ার পরে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, যেদিন আব্দুল্লাহর বিয়ে হয়েছিল, এক নয় দুই নয় তিন নয় বাবাজি 360 জন মহিলা আব্দুল্লাহর জন্য ইন্তিকাল করেছিল। সুবহানাল্লাহ কত বললাম? 360 জন মহিলা ইন্তিকাল করেছিল। কেন জানেন? যখন আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না, মানে নবীর মা হতে পারলাম না, তো জীবন রেখে কি করব? আর কাউকে বিয়ে করবই না, এই বলে বাবাজি 260 জন মহিলা আব্দুল্লাহকে বিয়ে না করার কারণে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে মা আমিনাকে ঘরের ভিতর রেখেছেন, নতুন বিয়ে করে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা জঙ্গলে বাবা শিকার করতে এসেছে। শিকার করতে করতে বাবা একজন ফাতিমা নামের মহিলা বাবাজি জঙ্গলে একটা দুতলা বাড়ি করে বাবাজি বহুদিন থেকে আব্দুল্লাহর অপেক্ষাতে আছে। তার বাড়ি হলো মুলকে শামে। কোথায়? মুলকে শাম। যখন আব্দুল্লাহ শিকার করতে এসেছে, ফাতিমা নামের মেয়েটা, আব্দুল্লাহ আব্দুল্লাহকে এদিকে তাকাচ্ছে, কে তাকায়? মহিলা নামে গলার আওয়াজে এদিকে তাকায়, দেখতে পাই না ওই ফাতিমা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায়, নিচে দেখা যায় না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুখখানাকে আপনার তুলে বলতেছে, কে তুমি কে? মহিলাটা বলছে, বলে আব্দুল্লাহ গো, আমার নাম হলো ফাতিমা, আমি মুলকে শাম থেকে এক নয় দুই নয় প্রায় 3 বছর ধরে তোমার অপেক্ষায় জঙ্গলে আছি তোমাকে বিয়ে করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার কারণে বলে হাও বাবাজি মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে ওই ফাতিমা নামের মহিলার কাছে যখন পৌঁছালো, পৌঁছানোর পরে ফাতিমা নামের মহিলাটা বলছে, আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো আব্দুল্লাহ, আমার জীবন দিয়ে দেব, আমার জীবন কুরবান করে দেব। তুমি যদি বিয়ে না করো আমার জীবনটা খতম করে দেব। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছে, আল্লাহ গো, আমি তো আমিনাকে বিয়ে করে নিয়ে আসলাম, কেবল বাড়িতে রেখে আমি যেন শিকার করতে এসেছি, এখন তো ইনাকে বিয়ের কথাটা বলা যাবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতিমার নামের মহিলা, তবে শোনো গো, আমি বিয়ে করতে পারি, তবে আজকে নয়, আমার আব্বার কাছে অর্ডার নিব, হুকুম নিব, যদি আমার আব্বা অর্ডার হুকুম দেয় তারপরে দিনে সে তোমাকে বিয়ে
করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ আমার স্বামীর মুখখানা দেখতে পাই না। আল্লাহ গো, আমার স্বামী আমাকে রেখে দিয়ে আপনার কিনো জঙ্গলে শিকার করতে চলে গেছে। আমার স্বামী আসবে তো আসবে কখন? আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে হযরতে মা আমিনার ঘরে প্রবেশ করেছে। বাবাজি স্বামীকে দেখার পর হযরতে মা আমিনা তিনি বাবাজি দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবার পরে বাবাজি মা আপনার কিনা না স্বামীকে দেখেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বাবাজি চুমা দিতে লেগেছে। আর আব্দুল্লাহ বলতে চায়, বিবি আমিনা গো, আমিনা তুমি কি আমার জন্য অপেক্ষা করতেছিলে নাকি? বিরাদর ইসলাম মাদের সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, আমি তো তিন কথাতে আপনাকে কবুল করেছি এবং আপনার আমার বিয়ে হয়েছিল আসমানে। ওগো আমার স্বামী, আপনাকে দেখার জন্য মন ছটফট ছটফট করতেছিল, তারই জন্য একটু চিন্তায় চিন্তিত ছিলাম। বিরাদর ইসলাম মাদান সামানিকরাও এইরকম ভাবে রাত্রি বেলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কথা চলতেছে। কথা চলতে চলতে বাবাজি বিরাদর ইসলাম মাদান সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত মা আমিনার বাবা কপালে একটা চুমা দেয়। ওই রাত্রিতে হযরত আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার গর্ভে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন নূরে মুহাম্মাদি হযরত মা আমিনার গর্ভেতে যখন বাবাজি এসেছে রে বাবা, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে আবার আব্দুল্লাহ জঙ্গলে শিকার করতে গেছেন। যাবার পরে ওই যে ফাতিমা নামের মহিলাটা অপেক্ষা করে আছে আজ আব্দুল্লাহকে বিয়ে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। ওই মহিলা কিন্তু আব্দুল্লাহর অপেক্ষায় বসে আছে যে আমাকে বলেছে যে আমার আব্বার কাছে অর্ডার হুকুম নিয়ে তারপর তোমাকে বিয়ে করতে আসবো। এই কিন্তু খুব আনন্দ ফাতিমা নামের মহিলাটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার জঙ্গলে যখন আপনার প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে চায়, ফাতিমা নামের মহিলা গো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও কিন্তু ওই ফাতিমা নামের মহিলাটা বলছে, গো আব্দুল্লাহ গো, আমি তোমাকে বিয়ে করব না। বলে কেন? কালকে বিয়ে করার জন্য তুমি আমাকে বারবার করে বলতেছিল। আচ্ছা বলো না আজকে বিয়ে করবে না? ওই ফাতিমা নামের মহিলাটা বলছো, গো আব্দুল্লাহ তোমার তো বিয়ে হয়ে গেছে গো, তুমি বুঝলা তা বুঝলা কেমন করে? ও আব্দুল্লাহ, কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছিলাম, আজকে সকালে দেখতেছি না ওই নূরে মুহাম্মাদি তোমার বিবির গর্ভেতে চলে গেছে। আমি আশা করেছিলাম ওই যে মুলকি শাম থেকে প্রায় 3 বছর ধরে আপনার নবীজির মা হওয়ার কারণে আপনাকে বিয়ে করার আমার ইচ্ছা ছিল, কিন্তু ওগো আব্দুল্লাহ তোমার নূরে মুহাম্মাদি তো তোমার বিবির গর্ভেতে চলে গেছে। আমার মতন ফাতিমা আমি আর কোনদিন কোন পুরুষকে বিয়ে করব না। ওগো আব্দুল্লাহ যখন নবীর মা হতে পারলাম না, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আজ জীবনে কোনদিন কাউকে বিয়ে করব না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান, ওই ফাতিমার নামের মহিলাটা জানো বাবাজি আর
আব্দুল্লাহকে বিয়ে করলো না, আব্দুল্লাহকে বিয়ে করলো না বাবাজি মুসলমান ভাইরাও। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবাজি হযরতে আব্দুল্লাহর বিয়ের প্রায় 3 মাস পার হয়ে গেল। কদিন? 3 মাস। এখন আব্দুল মুতালিব বলে ছোট বেটাকে বলে, বেটা আব্দুল্লাহ শোনো, বলে বেটা গো, আমার বেটারা 9 বেটারা মুলকের সামনে ব্যবসা করতে যাবে, তো তোমাকেও যেতে হবে। বলে আব্বা গো, আমি তো একখান খেড়কে ভেঙে দুখান করি না, আবার আপনি আমাকে মুলকের সামনে বেটাচ্ছেন। আব্দুল মুতালিব বলছে, বেটা গো, তোমার সংসার তোমার ভাইরা চালাবে, রাও তোমার ভাইদের সঙ্গে যাও, আর আপনার ব্যবসাটারও একটু নিয়ম কানুন করে জেনে নিবাও। তোমার সংসার তুমি চালাবে, তোমার ভাইদের সংসার তোমার ভাইরা চালাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা আপনাদেরকে বলতেছে রে বাবাজি, এইরকম কথা যখন বলো, ছোট বেটা আব্দুল্লাহ, তবে শুনো গো, তোমার ভাইদের সাথে তুমিও যাবে মুলকের সামনে, একা একা থাকতে হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানো বাবাজি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ গো, আমি নতুন বিয়ে করেছি, মাত্র 3 মাস হলো, এখন বিবিকে রেখে দিয়া মুলকের সামনে জানো ব্যবসা করতে যেতে হবে। আল্লাহ গো, রব্বুল আলামিন, আল্লাহ আমার বিবিকে রেখে দিয়া মুলকের সামনে যেতে হবে। এখন এক পা দুপা করে হযরতে মা আমিনাকে বলতেছ, গো বিবি আমিনা গো, তবে শুনো গো, আমাকে আর বাড়িতে দেখলে পরে হবে না, আমার আব্বার ওয়াটার, আমার আব্বার হুকুম, আমার ভাইরা কাল সকাল বেলাতে মুলকের সামনে ব্যবসা করতে যাবে, আমি তাদের সঙ্গে ব্যবসায় যাব, আমি পানি যাই যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আপনি যে কথা বলতেছেন মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে যেন বেরিয়ে যায়, কলিজা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। স্বামী গো, আপনি আমাকে কি কথা শোনালেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমিনা গো, ওগো আমিনা, তুমি সংসার চালাতে গেলে পরে কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে, নাইলে পরে তো হবে না। এখন আমার আব্বা বলেছে মুলকের সামনে যেতে হবে। হযরতে মা আমিনা বলছে, স্বামী গো, আর 1 মাস যদি আমার কাছে থাকতেন তো খুবই ভালো লাগতো, খুবই আমার আনন্দ হতো। কিন্তু বেরাদার আব্দুল্লাহ বলছে, ও আমিনা, তবে শুনো গো, চিন্তা করো না, আমি কমসে কম মুলকের সামনে যাওয়ার পরে 1 মাস পর আবার তোমার সাথে দেখা করতে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বলো গো আব্দুল্লাহ, এটাই হলো তোমার শেষ বিদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলামানিকেরাও, সকাল যখন হলো হওয়ার পর আব্দুল মুত্তালিব তার 10 বেটাকে বলে, ও বেটারা, তোমরা মুলকের সামনে যাবা, কিন্তু বেটা গো, তোমাদের উটগুলোকে সারে সারে তোমরা দাঁড়িয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা উটকে লাইন বা লাইন দাঁড়িয়ে দিল। বড় বেটা হারিস প্রথম উঠে উঠলো, একটা করে উঠে আর উটগুলো আপনার চলতেছে, একটা করে উঠছে আর চলছে, চলতে 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 বাবাজি 8 নাম্বার উট যখন হয়ে গেল, বাবাজি 8 নাম্বার উট যখন আপনার মক্কা থেকে বিদায় নিতেছে, 9 নাম্বার উটটা আপনার বিদায় নিতেছে, 10 নাম্বার উটে বাবা হযরত আব্দুল্লাহ চড়বে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তিন স্বামীর দিকে টুক 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 করে তাকাতেছে। আব্দুল্লাহ বাবাজি হযরতে আমিনার দিকে বাবা তাকাতেছে, রে বাবা আমিনার দিকে তাকাতেছে। আল্লাহ গো, আমার স্বামীর দিকে তাকালে আবার মন কেন এরকম করে? আল্লাহ গো, আমার কলিজা কেন চিড়ে বাড়িয়ে যাচ্ছে গো? হযরত আব্দুল্লাহ বলছে, ও বিবি আমিনা, তবে চিন্তা করো না, চিন্তা করো না, ও গো বিবি আমিনা গো, চিন্তা করো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, ও গো স্বামী আমার
আমার গো একটুখানি আবার শুনে যান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে হযরত আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও স্বামীর দুই পায়ে চুমা দিল। চুমা দেওয়ার পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে, স্বামী গো আপনার পা মুবারকে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা স্বামীর সেবা করবেন গো মা। ও মা জননীরা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। কি ঠিক না? জি, এখনকার অনেক মা বোনেরা স্বামীর সেবা করে না, স্বামীকে ভালোবাসে না, আছে না নাই? জি, স্বামীকে বাবাজি মোহাব্বত করে না, ভালোবাসে না। এই যে বাবা কিছুদিন আগে রায়গঞ্জে আপনার জীবনতে ছিলাম, তো একই সঙ্গে যখন খেতে বসতাম তো তার স্বামীও বসতো। তার স্বামীকে বলছে, স্বামীরে ভাত লিবি রে। কি বলছে, মানে ভাষা ওদিকে ওদিকে দেখুন, বলছে স্বামী ওইটা দিস, ভাতটা দিস তো, তুলে দে তো, ভাত তুলে দে, লে দে করে স্ত্রী তো কথা বলছে, মানে ওদিকে ভাষা এরকম। জি, আপনারা কি বলেন স্ত্রীদেরকে? হ্যাঁ, খোট্টা ভাষা, হ্যাঁ হ্যাঁ, খোট্টা ভাষা জানেন নাকি? জি, তো বাবাজি স্ত্রীকে যদি সম্মান দেন, আবার স্ত্রী পালিয়েও যায়। দেখেছেন, স্ত্রীকে যদি আপনারা সম্মান দেন তাতে আপনার স্ত্রীরা আপনাদেরকেও সম্মান দিবে না, দিবে না? জি, ইনশাআল্লাহ হবে। এ মা খালা, আপনার একটু প্রমাণ দেন তো মা, স্বামীকে কেমন ভালোবাসেন একটু দেখে দেন তো। আমার 5টা মা দেন তো 300 টাকা করে, স্বামীর মহব্বত হবে না? আছেন মা? বলছে হুজুর যা করবেন করবেন, টাকা চায় না, স্বামীর লেগে টাকা দিব না। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? ভাই তো ভাই এটুকু পাচ্ছে? সুবহানাল্লাহ। এই মা খায় হবে না, 5টা মা হবে না, 300 টাকা করে হবে না? স্বামীর মহব্বতে ইনশাআল্লাহ যে স্বামী আপনাকে ভালোবাসে না, আজকে দোয়া করব যেন ওই স্বামী আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। কোন মা হবে না? কি গো, যদি না থাকে, ক্যাশ যদি না থাকে তো বলেন, কালকে দিবেন, অসুবিধা নাই। আমার 5টা মাকে দেখতে যায় স্বামীকে কারা ভালোবাসে নাই? আমার মায়ের আমার কথা বুঝতেছে না? আমি বাংলা বলছি না ইংলিশ বলছি গো? হ্যাঁ, ওই মা জননী বুঝতে পারছেন না? 5টা মায়ের কাছে 300 টাকা করে, স্বামীকে যারা মহব্বত করে ইনশাআল্লাহ দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ও মা খালা হবে না, একটা মাথা ওঠে বলে হুজুর আমার স্বামীর মহব্বত আমি 300 টাকা দিলাম, হুজুরকে আমাকে দোয়া করে দেন আমার স্বামী যেন আমাকে মহব্বত করে। ও মা হবে না, কোন মা হবে না। 300 টাকাও 300 যদি না পারেন, আমার 10টা মাকে বলবো 200 টাকা করে স্বামীর মহব্বতে দিবেন। কি হবে না? যা বাবা, এরা বলছে হুজুর হবে না। এই কমিটি দেখেন না গো, এই ব্যাচ পড়া মানুষ দেখেন তো, জান দিবে স্বামীর মহব্বতে 10টা মায়ের কাছে আমি 200 টাকা করে দেখতে চাই, হবে না? নাই? এই ভাই, এই আচ্ছা আমার 2টা ভাই স্ত্রীর মহব্বতে 500 টাকা হবে না? দেখে দেন তো আমাদেরকে। নাই? আপনি এই দেন কি নাম? শেখ সালাম। এই দেখেন শেখ সালাম বলছে হুজুর আমার বিবিকে আমি খুব ভালোবাসি, আমি 500 টাকা দেন নাকি বলছে? হ্যাঁ, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহু আমিন। জি মা, আপনাদের মধ্যে হবে না একটা? কে নাই? সবই তো মনে হচ্ছে হ্যাঁ দাদিরা এসেছে নাকি, না চিনতেও পাচ্ছি না। ওই দাদিরা নাই, দাদিদের স্বামী বাঁচা আছে না নাই গো? জি, কবে? আচ্ছা,
500 টাকা আলহামদুলিল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ এদিকে শুনেন এদিকে আছেন এই ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ আর আর 2000 টাকা হবে না ও 5 দিন কালে বাকি রেখেছেন না আলহামদুলিল্লাহ মানে 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 হিসাব করেছে আজকে 500 টাকা কালকে 500 টাকা এরকম ভাবে প্রত্যেকদিন দিবে মানে বাকি দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সন্তানকে তুমি জান্নাতবাসী করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই মা কালা তার স্বামী মারা গেছে স্বামীর জন্য আমার তিনটা মাকে আছেন তো মা এই দেখেন যারা স্বামীকে ভালোবাসেন ইনশাআল্লাহ দিবে জি স্বামীর মোহাব্বত স্বামীর ভালোবাসা ইনশাআল্লাহ সকলে দিতে হবে 5 বস্তা সিমেন্ট বলেছে শেখ বুদ্ধু বোচাই গ্রাম থেকে বসাই গ্রাম থেকে শেখ বুদ্ধু দিয়েছে 5 বস্তা সিমেন্ট নার দেবীর নার রিসালাত 5 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ আরে স্বামীর সেবা করিলে পরে যাবে তোমরা জান্নাতে চলে জোরে হয় না আর স্বামীর সেবা করলে পরে যাবে তোমরা জান্নাতে চলে স্বামীকে দুঃখ দিলে স্বামীকে কষ্ট দিলে জান্নাত তুমি পাবে না এই যে আমার কথা নয় লেখায় আছে কোরআনের কথা এই কথা তো আমার না লেখায় আছে পবিত্র কোরআনের পাতায় আরে মা জননী স্বামীর সেবা করিলে আরে বিবি রহিমার মতো জান্নাত হবে আর মায়ের সেবাও আর স্বামীর সেবাও করলে পরে স্বামীর সেবাও করলে পরে জান্নাতি তুমি হবে এই কথা তো আমার লেখা নয় গো লেখা আছে কোরআনের পাতায় জোরে বলেন সুবহানাল্লাহ বেশক হক বেশক হক কত দিয়েছে দিবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মায়েদেরকে বলতে চাই ও মা জানেন আপনারা কই কই গো মা আপনাদের মধ্যে হবে না নাই জি এই সামনে গেলে তো সব মাদ্রাসার মেয়ে এদের কাছে লওয়া যাবে না হ্যাঁ নাকি বুঝছেন ওই যে মহিলাগুলো একটু দান কেউ যদি দেয় না এই দুটো মহিলা একটু উঠো তো দুটো মহিলা উঠে দেখো দেখো তো আমার মায়েরা ইনশাআল্লাহ দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাম আপনার শেখ শেখ মকবুল হোসেন তিনি দিয়েছে 1100 টাকা নার দিবেন নারে স্যার মাদ্রাসার সেক্রেটারি সাহেব দিয়েছে আল্লাহ 1100 টাকা আল্লাহ শেখ মকবুল হোসেন সাহেব আল্লাহ গো তিনি 1100 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1100 টাকাও আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও আমি মায়েদেরকে বলতে চাই যদি 100 টাকা করে থাকে একটু দিবেন মা লজ্জার কোনো কারণ নাই একজন মা রসুনে দিয়েছে 200 টাকা আল্লাহ গো রসুলকে আল্লাহ মা ফাতেমার মতো জান্নাতি বানায় নিও আল্লাহ তাকে স্বামীর পায়ের তলা জান্নাত করায়া দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন টাকা দিয়েছে বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম এ সুনামানি কেরাও আসুন বাবা আলম বাচ্চারা করব না আবার জীবন দিকে এগিয়ে যায় ঠিক কি না বলুন জি শুনতে রাজি আছেন জীবন জি সোয়া মন দিয়ে শুনতে হবে আর শোনার পরে আমল করতে হবে নবীর এই নবীর জীবনী শোনার পরে এক ফোঁটা যদি জল পড়ে যায় তো বাবাজি ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে নবীর জন্য কাঁদবো না তো কার জন্য কাঁদবো বাহ 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 বেশক ঠিক না জি জি নবীর জন্য
জন্য কাঁদবো, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য কুরবান হতে রাজি হব। ঠিক কিনা বলেন? জি জি এই নবীকে মহব্বত করে যদি অন্ধকার কবরে যায়, ওই কবরেও জান্নাতি। কি ঠিক না? জি বাবা তো মুসলমান, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন আমিন। জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, চলুন বাবাজি আগে যায়। এবার বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, স্বামী গো, আপনি যাচ্ছেন মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত মা আমিনার দিকে তাকায় রে বাবা, আরেকবার তাকায় হযরত আব্দুল মুত্তালিবের দিকে তাকায়, আরেকবার তাকাতেছে কাবার দিকে। কাবা যেন ঝুঁকে ঝুঁকে যায় রে বাবা। আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ বেরোচ্ছে, মনে হচ্ছে আমার কলিজাটা ফাঁকা হয়ে গেল, আমার কোলটা যেন ফাঁকা হয়ে গেল, আমার নয়টা বেটা যেন চলে যাচ্ছে, তাদের কিন্তু কিছু হয় না। আল্লাহ একজন মহিলা দিয়েছে, বিবি রমেশা দিয়েছে, স্বামীর নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনি স্বামীকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আরেকজন মা আমার দিয়েছে 100 টাকা, আল্লাহ যে সাথে যে নিয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে বাবা যে মুসলমান ভাইয়েরা, সোনা মানিকের, এবার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আরেকজন মহিলা দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আমিন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছে উর্দু তো বলবো, দু কলি শুনতে রাজি। জি জি, আর আমি মায়েদেরকে বলবো যদি 100-200 করে দেওয়ার ইচ্ছা থাকে দেন। এই উর্দু গজলটা বলার পর আবার জীবনে দেখে যাব। ঠিক কিনা বলেন? নবীর শানে একটা উর্দু গজল, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। कोई बोलते थे कि तमाम आलम के जीनो इंसान, जरूर হবে না? সুবহানাল্লাহ। कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे वाह, वाह, वाह। खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम के जीनो इंसान, के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, खुशी के नगमा तिगा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ वाह वाह वाह। सुबहानल्लाह। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे रिसालत, अहमद मुस्तफा, अहमद मुस्तफा सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद, हजरत अल्लामा उबैदुल्लाह जमाली साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। माशाअल्लाह। खुशी के नगमाती गा रहे हैं, खुदा की रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। माशाअल्लाह, सुभान अल्लाह। बहुत बाबा मुसलमान भाइयों,
সোনা মানিকের একটু মন দিয়ে বাবা জীবনটা শুনুন বাবা। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উটের উপর আপনার উঠবেন, এদিকে হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ আমার স্বামী 1 মাসের জন্য বিদায় হতেছে। আল্লাহ বলছো গো আমিনা সিজদা কার মতো দেখে নাও, আর স্বামীকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বেটা আব্দুল্লাহ, তবে শোনো গো শোনো, তুমি 1 মাস পরে আমার ছোট বৌমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাবে বেটা। বলে আব্বা ঠিক আছে। আমার আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব গো আর দেখতে পাবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে বাবা যে 10 নাম্বার উটটা মক্কা থেকে ছেড়ে দিল, বাবা টুক 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 করে মুলকে সামনের দিকে রওনা দিল। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু স্বামীর জন্য বাবা মান কারা বলো, এ বাবা আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে কে আছে? জি আস্তে করে নবী বুঝেন কেন, এটা জোসলে বলেন না জি। আমাদের নবী যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মুলকে সামে পৌঁছানোর পরে বাবা একদিন দুদিন তিন দিন পার হতে 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 বাবাজি 1 মাস যখন বাবা কেটে গেল, হযরতে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে। বাবাজি মুসলমান ভাইরা আমাদের গর্ভে আমাদের মা বোনদের গর্ভেতে যখন বাচ্চা আসে রে বাবা, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? পেটে বাচ্চা আসলে পরে বমি বমি ভাব হয়, পেটে বাচ্চা আসলে পরে খাওয়া ঠিক মতো ঢোকে না, পেটে বাচ্চা আসলে মাথা বাবা ঘুরতে থাকে। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা আছে রে বাবা, আমিনা পর্যন্ত বুঝতে পারতেন না। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতো গো আমিনা, ও আমিনা তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে গো আমিনা, ও গো আমিনা তুমি হচ্ছে আখেরি জামানার নবীর মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কোন মাসে আপনা মুসলমান হযরত আদম আলাইহিস সালাম এসে বলতো গো আমিনা তোমার গর্ভেতে এমন একটা পুত্র সন্তান আছে যিনি হবে সমস্ত নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইরকম ভাবে মাসে মাসে নবীগণেরা হযরতে মা আমিনাকে স্বপ্নের মাধ্যমে জানাতেন। জোরে বলেন বেশক হক হে। আর ওটাই বিশ্বাস যে আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। জোরে বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হক। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও এ সোনামানিকেরাও যখন বাবা এইরকম ভাবে যখন আপনার হযরতে মা আমিনার গর্ভেতে নবী আছেন, কিন্তু বেরাদার একদিন হযরতে মা আমিনা কিন্তু বেরাদার হাতে বালতি নিয়েছে বাবাজি পানি আনার জন্য। কি আনার জন্য? আমার মা বোনেরা বালতিতে করে পানি বহায় কি বহায় না? জি। তো ইহুদি গেলে বলছে আরে আমরা তো ইন্দারাতে গেলাম পানি পেলাম না, এই যে দেখ আমিনা হাতে বালতি নিয়ে মনে হয় ইন্দারাতে পানি আনতে যাবে। কেউ কিছু বলিস না, আমরা যেমন অপমান হয়ে ঘুরে এসেছি আমিনা যাবে অপমান হয়ে ঘুরে আসবে, কেউ কিছু বলবি না। ঠিক আছে তাই হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বালতি করে নিয়ে বাবা রাস্তা দিয়ে টুক 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 করে আসতেছে, আর ইহুদি নারীগুলো বলছে ও আমিনা কোথায় যাও গো? বলে পানি আনতে, বলে ইন্দারাতে পানি আনতে যাব। এখন এই নারীগুলো বলতেছে শোনো গো আমিনা তো পানি পাবে না, আমরা আমিনার কাছে 1 গ্লাস করে পানি চাইবো, আমিনা দিতে পারবে না, আমাদের কাছে অপমান হয়ে ঘুরে যাবে। ওই নারীগুলো বলছে আমিনা গো পানি আনতে যাচ্ছ? বলল হ্যাঁ। ও আমিনা যদি পানি পাও আমাদেরকে 1 গ্লাস করে পানি দিও, আমরা 12 জন মহিলা আছি গো, আমাদেরকে 1 গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার বোনেরা গো আমি তোমাদেরকে পানি দিয়ে যাব। আহা বাবা, সুবহানাল্লাহ, হক হে, হক, মাশাআল্লাহ, বেশক। বলতেছে মনে মনে চিন্তা করতেছে আমিনা তুমি পানি তো পাবা না, পানি দিবা কেমন করে? ইহুদি নারীগুলো মনে মনে
ডাকা আছে, আমিনা তুমি তো পানি পাবা না, তুমি পানি দিবা তো দিবা কেমন করে? আমরা তো গেলাম ইন্দারা পানি পেলাম না, তুমি পানি পাবা কেমন করে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বোনেরা গো, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি টুক 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 করে ইন্দারার কাছে যখন পৌঁছে গেলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, আ জিবরিল, আর সিদরাতুল মুনতাহায় যখন বসে, জলদি করে যাও, ইন্দারার পানিটাকে তোমার পাখান দ্বারাতে একটা ঝাপটি মেরে ইনারার পানিকে ওপরে করে দাও। আমার আমিনা যখন পানি যখন বালতিতে ভরবে, তিনার যেন কষ্ট না হয়। বাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকের জিবরিল আমিন বলতেছি, বলে আল্লাহ কেন করলাম? পানি তো নিচে আছে, আমি তো পানি উপরে করে দেব, আমিনা তো মাথা ছাপড়ে নিবে। আমার আল্লাহ বলছে যেন মাথা ছাপড়ে যেন আমিনা না নেয়। আবার জিবরিল আমিন বলছে, আল্লাহ কেন, কিসের জন্য নেবে না? তখন আমার আল্লাহ বলছে, বলো গো জিবরিল, হযরতে মা আমিনার গর্ভেতে আছে আমার দোস্ত, আমার হযরতে মা আমিনার গর্ভেতে আছে আখেরি জামানার নবী। বাহ বাহ মাশাআল্লাহ। যেন কষ্ট নয়, আমিনা যদি কষ্ট পায়, আমার নবীও কষ্ট পাবে। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসলেন, তার পাখার দ্বারাতে একটা ঝাপটি মারলেন, বাবা ইন্দারা পানি উপরে উঠলো, এক বালতি পানি ভরে নিলেন, আবার হড়াম করে পানি নিচে নেমে গেল। জি, নিচে যখন আপনার নেমে যাওয়া, বালতিতে পানি করে নিয়ে আসতেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাতে বালতি নিয়েছে, বাবারে মাথার উপরে কিছু পাখিরা বাবাজি ছায়া করে মা আমিনাকে বাড়ি নিয়ে যাচ্ছে। বেশক সুবহানাল্লাহ হক। পায়ে যদি হযরতে মা আমিনার পায়ে যদি কাঁটা পড়ে যেত বাবা, ওই কাঁটাটা বাবাজি গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের তলাতে যদি পাথর পড়ে যেত রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হাতে বালতি করে আপনার পানি নিয়ে যাচ্ছে, ওই ইহুদি নারীগুলো বলছো, গো আমিনা, ও আমিনা, তুমি কি পানি পেয়েছো? কিন্তু মা আমিনা পানিটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছে। বাবা বিরাদর ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ বাবাজিরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও যখন বাবাজি কথা বলার পরে নারীগুলো বলছো, গো আমিনা, আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। নারীগুলো ভেবেছে আমিনা মনে হয় পানি পায় নাই, খালি হাতে ঘুরে আসতেছে। তখন মা আমিনা বলছো, গো বরেরা, তোমরা নিজের নিজের জায়গা নিয়েছো। ইহুদি নারীগুলো বাবা চমকে গেল, কি ব্যাপার, আমিনা পানি পেয়েছে নাকি, আমাদেরকে জায়গা নিয়ে আসতে বলছে কেন? নিশ্চয় সে পানি পেয়ে যাও। বাবা সমস্ত নারীরা নিজের নিজের আপনার বর্তন নিয়ে আসলো, এক গ্লাস করে পানি বাবাজি 12 জন মহিলাকে পানি দিল। এখন বাবাজি নারীগুলো বলছে, বলে আমিনার বালতি থেকে 12 গ্লাস যদি পানি না হয়, পানিও কমে যাবে আর পানি পাবে না। বাবাজি মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা হযরতে মা আমিনার বালতি থেকে 12 গ্লাস 12 জন মহিলাকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার বাবাজি বালতি থেকে চুল পরিমাণের বাবা পানি কমে না। আল্লাহ সুবহানাল্লাহ বেশক হক है মাশাআল্লাহ। হযরতে মা আমিনা জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বাবাজি স্বামীর জন্য মন খারাপ, 1 মাস কেটে গেল, আল্লাহ আমার স্বামী তো আসো বলেছিল। এইরকম ভাবে স্বামীর চিন্তা করতে করতে বাবা রাত্রি লাগলো। হযরতে মা আমিনা রাত্রি একা বিছানায় আরাম করে শুয়ে আছেন। মা আমিনা গভীর রাত্রিতে একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? জি, স্বপ্ন বলতে হযরতে মা আমিনার মাথার কাপড়
যেন বারবার যেন পড়ে যায়। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে হযরতে মা আমিনা যখন স্বপ্ন দেখেছিল আসমানে 11টা আপনার 10টা তারা, 10টা তারার ভিতরে সব থেকে যেটা ছোট তারা, ওই তারাটা মা আমিনার আগিনাতে আপনার পড়েছে। বাবা যে দুটি কিতাবের মধ্যে দুটি রায়াত আছে। এই স্বপ্ন যখন বাবা দেখলো হযরতে মা আমিনার ঘুম ভেঙে গেল রে বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ কি স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নের মানে কি হতে পারে? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে এক পা দুপা করে বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে কাবায় খানাতে চলে গেল। যাবার পরে বাবাজি আব্দুল মুত্তালিবকে বলছে গো শ্বশুর আব্বা আমি একটা স্বপ্ন দেখিলাম, এই স্বপ্নের মানেটা বলে দিন। আব্দুল মুত্তালিব বলছে মা আমিনা কি স্বপ্ন দেখেছো? হযরতে মা আমিনা বলতেছে বলো গো আব্বা হুজুর আমি বিছানায় শুয়েছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার করে যেন পড়ে যাচ্ছে, এর মানেটা কি হবে? আব্দুল মুত্তালিবের বুঝতে আর বাকি থাকলো না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো যদি আমার বৌমা আমিনাকে যদি বলি হয়তো তার মনটা খারাপ হবে, হয়তো কান্না করতে লাগবে। এখন ছোট বৌমা আমিনাকে জায়গা থেকে পাঠাবো তো পাঠাবো কেমন করে বাড়িতে? এখন আব্দুল মুত্তালিব আমিনা তোমার তো বড় সাহস হয়ে গেছে। বলে আব্বা কেন গো? বলে তোমার বাড়িতে স্বামী নাই আর তুমি গভীর রাত্রিতে এই মক্কা খানায় কাবার কাছে এসেছো, যদি মক্কাবাসীরা দেখে নাই যে আমিনার চরিত্র এরকম রাত্রে বেলাতে যেন টহলতে বেড়াতেছে, এরকম যদি কেউ বলে দেয় ওগো আমিনা তুমি জলদি জলদি করে বাড়িতে রওনা হও, আমি তোমাকে স্বপ্নের মানেটা পরে বলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মানেটা পরে বলে দেওয়া হবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবা যে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে যখন বাড়িতে পৌঁছালেন সারা রাত্রি বাবা ঘুম নাই। এদিকে বাবা মুলকে সামনে আব্দুল মুত্তালিবের 10 বেটার মধ্যে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো ভাইরাও আমাদের মক্কা থেকে তো 1 মাস আসা হয়ে গেল গো, কিন্তু আমাদের কাছে অনেক টাকা পয়সা জমা লেগে গেছে। ও ভাই আমাদের তো দুশমনের অভাব নাই, চলো যাই মক্কাতে যাই, আব্বার হাতে টাকা পয়সা গুলো দিয়ে 2-4 দিন থেকে আবার মুলকে সামনে চলে আসবো। বাবাজি মুসলমান ভাইরা সব ভাইরা বলছে ঠিক আছে চলো বাড়ির দিকে যাই। এবার বাবাজি মুসলমান রাত্রে বেলাতে কথাবার্তা আলোচনা হলো, আর এদিকে সকাল বেলাতে বাবা 10 বেটা মুলকে সাম থেকে মক্কায় যাবে। বাবাজি সোনা মানিকেরাও এই খবর কিন্তু মা আমিনার কানে পৌঁছে গেল যে আমিনার বাবা রাত্রে স্বপ্ন দেখার পর মুখটা শুকনো হয়ে গেছিল। যখন শুনতে পেল আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মক্কায় আসতেছে, অমনি বাবা হযরতে আমিনার মুখে যেন একটু মুচকি মুচকি হাসি দেখতে পাওয়া গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসি দেখতে পাওয়া গেল। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিবের 10 জন বেটা উটগুলোকে আপনার সারে সারে আপনার দাঁড়িয়ে দিয়েছে। সারে সারে যখন আপনার দাঁড়িয়ে দেওয়া একটার পর একটা ভাই গুলো ওটার উপর আপনার উঠতেছে। বাবা 8টা চলতে লাগলো, 9টা চলতে লাগলো, 10 নম্বর উট আব্দুল্লাহ চড়েছে। বাবা আব্দুল্লাহর উটটা বাবা চলতে 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 হঠাৎ করে বাবা আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন হালকা হালকা জ্বর চলে আসলো। আব্দুল্লাহ বলছো গো ভাইরা গো দাঁড়া গো দাঁড়াও, ও ভাইরা তোমরা এখন কেঁদে নাও, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। ওগো ভাইরা তোমরা শুনো গো শুনো, জলদি করে শোনো। সমস্ত ভাইরা আব্দুল্লাহকে গোল করে আপনার ঘরে নিল। বাবা গোল করে ঘিরে নেওয়ার পরে বলছে ভাই গো তোমার কি হয়েছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো ভাইরা গো আমি তো মক্কাতে যাওয়ার জন্য আমি তৈয়ার হয়েছিলাম, আমার মনের আশা ছিল আমিনাকে এক নজর দেখবো,
কিন্তু গো ভাইরা আমি মনে হয় আর আমি যেতে পারবো না মক্কাতে। যাও তোমরা যাও, টাকা পয়সা দিয়াও আবার মুলকে ইসলামে চলে আসবা, আমি এই জায়গাতে আরাম বিশ্রাম করতে যাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাবাজি মুসলমান ভাইরা জানো জমিনে পড়ে থাকলো। নজন ভাই বলছে ভাই গো না তোমাকে রেখে যাব না, যদি রেখে যায় আব্বা হয় বলবে বলবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার 9 জন 10 জন ভাইরা 12 জন ভাইরাও তাকে বাঘের মুখে খাবার নাম করে ইন্দারাতে ফেলে দিয়েছিল। ওইটা হয়তো আব্বা বলতে পারে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে তোমরা এই রকম ভাবে মেরে ফেলেছো। ওগো ছোট ভাই আব্দুল্লাহ তোমাকে রেখে যাব না, তোমাকে নিয়ে যাব মক্কা। আল্লাহ বলছে রে আর আব্দুল্লাহ যেতে পাবে না, এখানেই তার শেষ নিঃশ্বাস। বারে ভাই মরতে সবাইকে একদিন হবে রে ভাই, আজকে আপনার কালকে আমারও এরকম ভাবে একের পর এক সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। ও মা কালা শুনে দেন মা রাতের বেলা মা জননীরাও দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই। বাবাজিরা গো সোনা মানিকেরাও, তাই বেরাদুল ইসলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু অপেক্ষা দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলছে ভাই গো যাও তোমরা চলতে লাগো। বাবাজি 9 জন ভাই আপনার কিনা মক্কা থেকে রওনা হতে লাগলো। কিছুক্ষণ পর মক্কাতে যখন 9 বেটা প্রবেশ করেছে, বাবাজি মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো স্বামীর মুখখানা দেখো চোরওয়ালে। সুবহানাল্লাহ। আর আমার মায়েরা কি স্বামীর মুখ দেখতে চায়? জি আমার মা বোনেরা স্বামীর মুখ দেখতে চায় কি? জি কিছু কিছু মা আছে স্বামীকে ভালোবাসে রে বাবা, কিছু কিছু মা আছে স্বামীকে বাদ দিয়া আর একটা বাবা কট লাইন শুরু করেছে। জি স্বামী যায় বিদেশে, বিবিতে বলছে এদিকে আরেকটা কট লাইন করার পর বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এদিকে স্বামী 6টা 7টা থেকে নিয়ে বাবা সন্ধ্যা 6টা পর্যন্ত বাবা একবারে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছে। ওই টাকা মাসে মাসে বিবিকে পাঠায়, ওই টাকা দিয়া বিবি আপনার ইটিং মিটিং করে বেড়াতেছে। কি চলছে না? জি স্বামী গাছে বিদেশে, আর এদিকে বিবি বাবাজি স্বামীর টাকা নিয়ে বাবাজি ফুটিং ফুটিং করছে। কি ঠিক আছে? মা আপনাদেরকে একটা কথা বলি, স্বামীর মন যদি পেতে হয় তো স্বামীর সব মুখে সেজে গুজে থাকতে হয়, নাকি বলছে? এখন মায়েরা তো সাজা গুজে থাকে না, ছেঁড়া কাপড় পরে আছে যেন স্বামী কিনে দেয় নতুন কাপড়, কি না? জি খবরদার কাজ কখনো করবেন না। আমার মায়েদেরকে বলতে চাই স্বামী হচ্ছে আপনাদের জীবন, স্বামী হচ্ছে জান। জি স্বামী যতদিন আছে আপনার সম্মান আছে, স্বামী যতদিন নাই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি না থাকে তো আপনার সম্মানও হারিয়ে গেছে। যতদিন স্বামী থাকবে ততদিন তোমার সম্মান থাকবে, স্বামী যদি না থাকে তোমার সম্মান থাকবে না, ঠিক না? বেশক। জি তাই মায়েদেরকে বলতে যে মাগো স্বামী থাকতে স্বামীর মর্ম বোঝো, আর ভাই আপনাদেরকে বলি বিবি থাকতে বিবির মর্ম দেও। এক হাতে কোনো তালি বাজাতে রেখেছে, তালি বাজাতে গেলে 2 হাতে লাগে না। শুধু স্ত্রীর দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে। জি স্বামী দেখে দেখে কিছু কিছু স্বামী আছে বিবিকে মহব্বত করে না, বিবির দিকে আপনার ভালো নজর দেয় না, বিবির দিকে কি লাগবে না লাগবে সেটা বাবা খোঁজ খবর রাখে না। ও যুবক তোমাকে বিয়ে করেছি, তোমার স্ত্রী হয়েছে, তোমার কর্তব্য স্ত্রীর খোঁজ নিও। তোমার স্বামী কি লাগবে না লাগবে, তোমার স্ত্রী কি লাগবে না লাগবে, প্রত্যেকটা স্বামীদেরকে কর্তব্য পালন করতে হয় কি হয় না? দেখবেন এইরকম ভাবে ভালোবাসা করবেন, মহব্বত বাড়বে। হযরতে মা আমিনা স্বামীর অপেক্ষাতে দাঁড়িয়ে আছে যে আমার স্বামীর মুখখানা দেখবো, আমার কলিজা ঠান্ডা হবে। জোরে বলেন।
একটা একটা করে উট মক্কাতে আপনার প্রবেশ করতে লেগেছে রে বাবা। প্রবেশ করতে 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 বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও একটা ঢুকলো মা আমিনা বলতে জাল্লা গো আমার স্বামীর মুখখানা দেখবো। দুটা উট ঢুকলো, তিনটা উট ঢুকলো, চারটা উট দেখলো, সবাই কিন্তু মা আমিনার মুখের দিকে তাকাও আর মাথা নিচু করে বাবা আগিয়ে চলে যায়। এইরকম ভাবে 9 নাম্বার উটটা যখন ঢুকলো হযরতে মা আমিনা বলতেছে বলে আল্লাহ গো এবার 10 নাম্বার উটটা আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন আপনার চলে গেল 10 নাম্বার উটটা যেন ফাঁকা ঢুকতেছে। মা আমিনার দেহ বাবা চমকে গেল রে বাবা। হযরতে মা আমিনা বলতে কি ব্যাপার গো আমার স্বামী গেল কোথায়? আল্লাহ গো আমার সব যাওয়ার ভাসুরেরা একের পর এক চলে আসছে মুলকে সাম দেখে আমার স্বামীর উটটা কেন ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে যোগ শ্বশুর আব্বা আপনার 9 বেটা বাড়ি চলে আসলো কিন্তু আমার স্বামী কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব বলতে চোখ আমিনা তুমিও যেখানে আমিও সেখানে আমার 9 জন বেটাকে ডেকে আমি জিজ্ঞাসা করতেছি আমার বেটা আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছে? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে বেটারা তবে শোনো গো শোনো 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 শোনো। বলে কি? বলে আমার তোমরা যে মুলকে শাম থেকে আসলাও কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে? কোথায় আছে নিয়ে শুনি কেন? 9 জন বলতেছে বলো আব্বাজান আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল কিন্তু ওনার পেটে বেদনা শুরু হলো, জ্বর হয়ে গেল আর তিনি উঠতে পারলো না। তিনাকে মুলকে শামে রেখে দিয়ে চলে এসেছি। আমরা 2-4 দিনের ভিতরে যাব আবার ছোট ভাইকে আমরা সঙ্গে নিয়ে নেব। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে চাও গো বেটারা তোমাদের বিয়ে কারো 1 বছর হলো, তোমাদের বিয়ে কারো 2 বছর হলো, তোমাদের বিয়ে কারো 3 বছর হলো কিন্তু আমিনার বিয়ে মাত্র 4 থেকে 4.5 মাস বিয়ে হয়েছে। নতুন বিয়ে করেছে ছোট বেটা আব্দুল্লাহ, কেন তোমরা রেখে এসেছো? বড় বেটা হারিস সকাল হোক সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে ওই অবস্থায় মক্কায় নিয়ে এসো। বাবারা মা বোনেরা সকাল যখন হলো আব্দুল হারিসকে বাবাজি বলা হলো আব্বাজান আমাকে একটা ভালো দেখে ঘোড়া দেন আর একটা তলোয়ার দেন, আমি যাই মুলকে শাম থেকে আমার ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসবো। ও আমিনা চিন্তা করো না তোমার স্বামীকে আনতে যাচ্ছি গাও। আমিনা আর কান্না করে না, মন খারাপ করে নাও, আমি তোমার স্বামীকে আনার জন্য যাচ্ছি। হারিস বাবাজি উঠ এবং আপনার কি নাম তলোয়ার নিয়ে চলতে লাগলেন। চলতে 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 বেরাদর ইসলাম মাদার সামানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও 1 পা 2 পা করে যখন আপনার চলতে লাগলো চলতে চলতে যখন বাবা যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখে এসেছিলেন বাবা ওই জায়গা দেখতেছে অনেক লোকের ভিড়। বাবারা মায়েরা গো দেখবে রাস্তা বলে যদি আপনার কোন জায়গাতে ভিড় হয়ে থাকে মানুষ মনে ভাবে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, নালে কেউ মারা গেছে, নালে কোনো দুর্ঘটনা ঘটেছে। বুঝলেন? এক জায়গায় অনেকগুলি মানুষ কি ব্যাপার ওখানে লোক কেন রে কিছু হলো নাকি? আব্দুল হারি বলছে কি ব্যাপার ওই জায়গাতে আমার ভাইকে রেখে গেছি আমার তো লোক কেন দেখিতে যায়। 1 পা 2 পা করে গিয়ে দেখতেছে ওখানকার মানুষগুলোকে বলতেছে গো কি ব্যাপার এখানে এত মানুষ কেন? তখন সবাই বলতেছে গো ভাই এখানে একটা ছেলে আরাম করতেছিল সে যেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব বিদায় নিয়েছে। আব্দুল হারি বলতেছে বলে আল্লাহ কেন তো আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কে ইন্তেকাল হয়ে গেল। এখন সমস্ত মানুষগুলোকে বলছে বলে ভাইরা গো আচ্ছা বলেন নাও ইন্তেকাল হওয়ার আগে কিছু বলে গেছে নাকি? তখন তারা বলছে বলে আমরা তো কেউ জানি না কখন মারা গেছে সেটা আমরা জানি না, ইনি এখানে পরে
মৃত্যু হয়ে পড়েছিল আমরা সকলে তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল হারিস বাবাজি আপনার নিজের ছোট ভাইয়ের কবরের কাছে বাবাজি কান্না করে বলে আল্লাহ গো আমি ছোট বৌমা আমিনাকে কি জবাব দিব আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল গো কোথাও এখন আমার আব্বা জানকে কি জবাব দিব গো আল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে নাই এইরকম ভাবে নিয়ে একা একা কান্না করে সবাই মাটি দিয়ে বাবা পুরো বাড়ি চলে গেল হারিস বাবাজি ছোট ভাইয়ের কবরের কাছে কান্না করতেছে একটা ছেলে যুবক ছেলে বাবাজি খবরে কান্না দেখে যুবক ছেলেটা টুকু টুকু করে কাছে আসলো বলে ভাই গো সবাই তো মাটি টাটি দিয়ে বাড়ি চলে গেল তুমি একলা একলা কান্না করছো কেন তখন বলছে বলো গো ভাই এটা আমার আপন ভাই ছিল গো আমার ছোট ভাই আব্দুল্লাহকে আমি রাখেনে রেখে গেছিলাম আসার পরে দেখতেছি তার মুখখানা দেখা জুটলো না ওই রাখালটা কেঁদে কেঁদে বলছে ভাই গো সত্যি করে এটা আপনার একটু আপন হয় না কি বলনাও এটা আমার ভাই হয় তখন বলছো গো ভাই আপনার ভাই যখন ইন্তিকাল যাচ্ছিল গো যখন মৃত্যু যখন হচ্ছিল গো আমি আপনার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম গো আমি ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলাম বলে কিছু বলেছে নাকি তখন বলছে রাখাল ছেলেটা বলছে বলো গো ভাই তবে শোনো গো আপনার ছোট ভাই আব্দুল্লাহ আমাকে একটা আমানত দিয়েছে এই আমানতটা তিনার বিবির নাম বলেছে বলে কি বলে আমিনা নামের মহিলাকে আংটিটা জানো দিয়ে দেয় এটাই আমানতটা আমাকে দিয়ে গেছে এবার বাবা আংটিটা নিয়ে বাবা হারিস আপনার কান্না করছে আল্লাহ গো আমার যাওয়া আমার সামনে যদি আমার ছোট ভাই আব্দুল্লাহর যদি জানটা যেত আল্লাহ হয়তো আমিও আমার ছোট ভাই আব্দুল্লাহর মুখখানা দেখতে পেতাম এদিকে আব্দুল হারি বলছে আল্লাহ গো আমার ছোট ভাই আব্দুল্লাহর কবর হলো মাকামে আবু আবা জায়গায় জোরে বলেন সুবহানাল্লাহ মাকামে আবু আবা জায়গাতে আপনার আব্দুল্লাহর কবর দাফন কাফনের ব্যবস্থা হলো এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হারিস তো বাবা মন কেঁদে 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 বাড়ি যাওয়ার লাগলো আমি আমিনার সামনে মুখ কানা দেখাবো তো দেখাবো কেমন করে আমার আব্বা জানের কাছে মুখ কানা দেখাবো তো দেখাবো কেমন এক পা দুপা করে যখন বাবা মক্কাতে হারিস বাবা আপনার ঢুকলো ঢোকার পরে মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামীর মুখ কানা দেখতে পাবো গো আল্লাহ আমার বড় ভাসুর যেন আসতে চাও আমার স্বামীকে দেখতে পাবো এবার বাবা হারিস এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুরামানিকরাও যখন বাবা মক্কাতে প্রবেশ করেছে রে বাবা অমনি আপনার কান্না করতে লেগেছে আমিনা বলছো গো ভাসুর ভাই গো আমার স্বামী কোথায় আমার স্বামী কোথায় আছে বলুন না বাবা আপনার হারিস বাবা কোন কথায় বলো তুই চোখের পানি ঝরাইয়া বাবাজি ঘরের ভিতরে আপনার চলে গেল হযরতে মা আমিনা তুই চোখের পানি ঝরাইয়া আব্দুল মুত্তালিবকে বলছো আব্বা হুজুর আপনার বড় বেটা হারিস তো আসলো কিন্তু আমার স্বামীকে তো নিয়ে আসলো না আব্দুল মুত্তালিব বলছো বড় বেটা হারিস গো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় হারিস কেঁদে কেঁদে বলছে আব্বা গো আমরা যে জায়গাতে আব্দুল্লাহকে রেখে গেছিলাম আব্বা গো গিয়ে দেখি আব্দুল্লাহ আর দুনিয়ায় বেঁচে নাই দুনিয়াতে বেঁচে নাই অমনি বাবা মা আমিনা তুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে বলে আল্লাহ গো আমার স্বামীর মুখ আর দেখতে পেলাম না আমার স্বামী আমাকে এত মহব্বত করতো গো এত আমাকে ভালোবাসতো
ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীর মুখখানা দেখতে পেলাম না, কিন্তু আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ও ভাই, যার দুনিয়াতে স্বামী নাই তার কত কষ্ট একমাত্র সে মাই বোঝে। কি বুঝে না? জি, যার দুনিয়াতে স্বামী নাই সে বুঝে যে স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত যন্ত্রণা, ওই মাটাই বুঝে, তাছাড়া আর কেউ বুঝে না। বাবা যে মুসলমান ভাইয়েরা, হযরতে মা আমিনা কাঁদতেছে, তাই বলতেছে কবি, জি দেখো বলছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকিছুই আপনার অধীনে, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কি বলছে দেখেন, বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুত্তালিব বলতেছে, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না, সুবহানাল্লাহ যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ আমিনা বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার গর্ভেতে আখেরি জামানা নবী আছে। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা গো চিন্তা করো না, তোমার স্বামী নাই তো কি হচ্ছে, আমি আব্দুল মুত্তালিব আছি, তোমার বাবা আছে, চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হলো রাহমাতুল লিল আলামিন, তিনার চর্চা সারা পৃথিবী জুড়ে হবে। বেশক সুবহানাল্লাহ বহুত খুব মাশাআল্লাহ বাবাজি, তাহলে এই নবীর চর্চা আমরা করতে চাই কি চাই না? জি, কি করতে চাই না? তাহলে বাবাজি, কে কে নবীর চর্চা আমরা করতেছে, নবীকে মোহাব্বত কে কে করতেছে, একটু হাত তুলে দেখান তো। এই হাত নামাবেন না, আমি যখন বলবো তখন নামাবেন। আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখেন না, অসুবিধা কোথায়? জি, নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? আচ্ছা, নবীর মোহাব্বতে আমার দুইটা ভাই হবে না 500 টাকা করে? আছেন কেউ? জি, আপনি? হ্যাঁ দেখেন, আমি বললাম দুইটা বললে পরে তিনটে, আরে আলহামদুলিল্লাহ গো, একটা দুটো তিনটে। আমাদের সভাপতি সাহেব কি নাম? শেখ বাপ্পি,
শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ বাপ্পি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। এই দেখেন নামটা বলবেন না? শেখ জামাল, আলহামদুলিল্লাহ। দেখতে যেমন লম্বা, চেহারাটা একটু সুন্দর। জি হ্যাঁ, দিয়েছে 500 টাকা। জোরে কান সুবহানাল্লাহ। নবীর মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা। তাহলে বাবা যে একটা দুটো আপনি দিলেন, নামটা বলেন। শেখ মাকসুদ, হ্যাঁ শেখ মাকসুদ, শেখ মাকসুদ, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করে নিয়ে জোরে বলুন আল্লাহ আমিন। এখানকার ভিতরে কে আপনি তুললেন নাকি গো? হ্যাঁ ইউনুস ভাই কে তুললেন? আর কোন ভাই হবে না 500 টাকা? জি বাবা, মরে গেলে সবকিছু বেকার, কি ঠিক না? মরে গেলে সবকিছু বেকার। আমার মায়েরা দেবো যে হুজুর আমরা দেব না, যা দিয়েছি দিয়েছি ওই নিয়ে থাকেন। তো যাই হোক বাবা যে মুসলমান, আর কোন ভাই পারবে না নবীর মোহাব্বতে 500 টাকা দিতে? ভাই মরে গেলে পরে 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুকিয়ে দিবে। আপনার টাকা জমি জায়গা কিচ্ছু যাবে না, শুধু 3 টুকরা কাপড় আপনার শরীরে থাকবে। আমল ছাড়া কবরে কিছু নিতে পারবেন না। কি বলছে? জি। তাহলে কোন ভাই হবে না? আর 500 করে হবে না? আলহামদুলিল্লাহ। দেখলে পরে বোঝা যায় নবীর আশিক, নবীর প্রেমিক দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জি কোন ভাই যদি থাকেন একটু চট করে আসবেন। এই যারা চেয়ারে বসে রুকুন মধ্যে একটা হবে না? তুমি পারবে না? আপনাকে পাশে পেছনে কেউ টাকা গুনছে দিবার লাগে নাকি? আসেন তো। সুবহানাল্লাহ। ওই দেখেন যারা লাড়ার পর বসে বলছেন হবে না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নাম আপনার? শেখ সাদিউল। তিনাদের ছোট যখন ছিলেন, তিনার আম্মা তিনাদেরকে ছেড়ে দিয়ে বাবাজি দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। তো মার মহব্বতে এদিন 3000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাযরাত জিন্দাবাদ। আল্লাহ 3000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ গো, তিনার মা ছোটবেলা থেকে মার ভালোবাসা পায় নাই। আল্লাহ তাদেরকে কবরে মার সঙ্গে সাক্ষাৎ করায় দিও, তার মাকে জান্নাতি বানায় দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম? কেতাবুল খান, কত বাড়ি? পুকুরিয়া। হ্যাঁ, কার মহব্বতে? নবীর মহব্বতে দিলেন। জি 10,000 টাকা। এখানে 7,000 আছে, 3,000 টাকা দিবেন পরে নাকি? তো পুরোপুরি করে দেন। আল্লাহ ভালোবাসে। জি আচ্ছা 500 পুরোপুরি করে দেন। আল্লাহ বরকত দিবে। আচ্ছা আর 500 দেন। জান আল্লাহ বলে জান। টাকা তো বহুত আছে গো। আচ্ছা আল্লাহ এই মুসাফির হাতের সঙ্গে হাত মিলাচ্ছে, এই দিল 8,000 টাকা। আল্লাহ তার পকেট করিও না কোনদিন ফাঁকা। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। 8,000 নার দিবেন, নারে রিসালাত, মাসলাক আল হাযরাত। একজন ভাই 8,000 টাকার দাতা, নবীর মহব্বতে দিয়েছে। যা আছে ওই থাক, তোর মাইকে হয়ে যাচ্ছে। 8,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহুম্মা আমিন। দুজন ভাই, একজন দিল 3,000, একজন দিল 8,000। দোয়া করব আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আল্লাহ গো জলসা মাহফিলে, আল্লাহ গো জীবনী জলসাতে একজন ভাই আমার দিয়েছে 8,000 টাকা, আর একজন ভাই দিয়েছে 3,000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন। একজন ভাই দিয়েছি নবীর মহব্বতে, আর একজন ভাই দিয়েছে মার মহব্বতে।
মহব্বত গল্ল আল্লাহ তাদের জীবনে করোনা পকড় ফাঁকা আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ আপনি বলেছেন মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয় আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোন ভাই হবে না আচ্ছা আমি একটা ভাই 5 জনের ওসিলায় একটা ভাইয়ের কাছে 5000 টাকা দেখতে চাই 5 জনের ওসিলায় জি একটা ভাই হবে না 5000 জি আমি তার জন্য খাস করে দোয়া করব আর এই 5 পাঞ্জাতুন কাদেরকে বলে ইমাম হাসান ইমাম হোসেন হযরত আলী খাতুন জান্নাত আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ। জি এই 5 পাঞ্জাতুন ওসিলায় একটা ভাইয়ের কাছে আমি 5000 টাকা দেখতে চাই হবে না নাই আল্লাহ কোন ভাই নাই গো হবে কিন্তু বলছে হুজুর আর 2 দিন হোক তারপর দিব নাকি আজকে দিল যা কালকে দিল তা শেষ দিন দিল তা নাকি নাকি বলছে না লাস্ট দিন দান করবেন বা বেশি নাকি পাবেন কি ঠিক না গো একটা ভাই হবে না 5000 আপনি পারবেন না ওই দেহের মাথায় একটু মানে চেহারা খুব সুন্দর লাগছে আল্লাহ মনে না না আপনি তাকান না আপনাকে বলছি আপনি পারবেন না 5000 টাকা দিতে হবে না হ্যাঁ দিবেন কি নাম মাহবুব রানীগ্রাম বাড়ি মাহবুল মাহবুব মাহবুব কোন গ্রামের বাড়ি রানীগ্রাম পুরানি গ্রামের মাহবুব হ্যাঁ তিনি দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ মেহবুব শেখ দিয়েছে 5000 টাকা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন বিয়েছে সুবহানাল্লাহ আরো বেশি লা দরকার ছিল গো আর 5000 10,000 করতে পারবেন না মা পরে দিবেন আচ্ছা বাস পরে দিবেন আলহামদুলিল্লাহ 5000 হলো বেশি লোক করতে না নাকি বলছেন একটু দোয়া করবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আসসালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো একজন আমার মাহবুব খান আল্লাহ গো তিনি দিয়েছেন 5000 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন 5 জনের ওসিলায় 5000 টাকা দিয়েছে আল্লাহ তার জীবন করিও না পকড় ফাঁকাও আল্লাহ তিনার বাড়িতে রোজগার বরকত দিন টাকা পয়সার বরকত দিন অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কানা বাড়িয়ে দিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা ভাই হবে না 5000 আচ্ছা চাইবো না জি যে জীবন করব মা বোনের কাছ থেকে একটু দেখেন এই মা বোনেরা আপনারা পারবেন না আর হবে না এদিকের মায়েরা এদিকে মাদ্রাসার মহিলা জি এদিকে চাপ দিব না তারপরে কাল থেকে সামনে বসবে না হয় হুজুর টাকা দেয়ছে নাকি বুঝে হ্যাঁ ওই পেচকার মায়েদেরকে বলছে পারবেন না মা কোন মা আছে যে একটা মা 2000 টাকা দিতে পারবেন আমি ওই মায়ের জন্য খাস করে দোয়া করব আলহামদুলিল্লাহ কোন মা নাই কোন মায়ের তো আশা থাকে যে মা কোন মায়ের তো আশা থাকে যে হুজুর আমার বেটাকে আলেম বানাবো আমার বেটাকে ইঞ্জিনিয়ার বানাবো আমার বেটাকে ডাক্তার বানাবো আমার বেটাকে মিলিটারি চাকরি যেন আল্লাহ করে দেয় সেটুকু দোয়া করাবো এই কোন মা আছে না নাই 2000 টাকা পারবেন না কেউ দিতে মায়েদের তরফ থেকে জি এখান থেকে কিন্তু অনেক দুটো একজন ভাই 5000 টাকা একজন ভাই 8000 টাকা একজন ভাই 3000 টাকা দিয়েছে জি আর 500 করে দিয়েছে একটা মাকে আমি দেখতে চাই 2000 টাকা কেউ নাই লক্ষ্মী ভান্ডারটা একটু বলুন হ্যাঁ কো বলতেছে গলাটা বলা চলবে না তুমি না বললে হচ্ছে না জি দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার ঠিক না
দিদি দিল দিদি দিল গো আরে ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার আরে মাসে মাসে মেসেজ ঢোকে কি ঠিক না মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে মাসে মাসে মেসেজ ঢোকে অ্যাকাউন্টে জমা হয়ে আসলে দেখো টাকা নিয়ে আসলে দেখো টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে করে না করে করে স্বামীতে বলছে বলে বিবির এই লক্ষ্মী ভান্ডার যখন টাকা পেলে 500 তে চা করে তোমাকে দিব না খালা দিয়েছে আমাকে বুঝছে না জি বাবা জন মুসলমান ভাইরা ও মা লক্ষ্মী ভান্ডার তো দুইটা মা দিতে পারেন 2000 টাকা করে 2 মাসে না পায় না নাকি লক্ষ্মী ভান্ডার পাই 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 পায় পাই হ্যাঁ? পাচ্ছে হবে না এই হবে না মনে মনে হাসছে যে মৌলভী সাহেব যতই বল দিব না হ্যাঁ জি বাবা জন মুসলমান একটা মা যদি দিতেন 2000 টাকা আমি তার জন্য খাস করে দোয়া করতাম আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল করে জোরে বলেন জি একটা মা যদি বলেন যে মা মৌলভী সাহেব আমি দিলাম 2000 টাকা বলেন কোন মা নাই জি 1000 টাকার আমার চারটা মা দেন মায়েরা মানে কি টাকা আছে স্বামীকে বলে আছে স্বামীরা হয়তো বলেছে যে জীবনও দিবি না তোরা আমরা যা দেবো দিব কিন্তু তোরা দিবি না বাড়িতে মানে বলে হয়ে যাচ্ছে নাকি তাই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ কি ঠিক না জি আমি মারা যাব আমার নাম লাশ হবে আপনি মারা যাবেন আপনার নাম লাশ হবে এ বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা যেদিন রায়গঞ্জে দুদিন ছিলাম বাবা লাস্ট টাকার দিনে একজন ব্যক্তি মারা গেল তার আব্বার বয়স হচ্ছে 93 তিনার ছেলের বয়স হলো 50 বাপের আগে বেটায় চলে গেল মরার কোন দাম আছে জি প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ তাই কবি বলতেছে কি একই দিন আমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন জানা যায় শরীকি হবে জানাজা পড়েন না জানাজা জি জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব 3 চুলো মাটি দিবে ভাই তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ তাহলে কোন মা হবে না ও মা জানানি এত সুন্দর কথা শুনে জি কোন মা নাই যে হুজুর আমি 2000 টাকা দিলাম বা 1000 টাকা দিলাম কালকে দিব পরশু দিব এরকম তো বলতে পারেন নাই আজ দিবে না মনে হয় যা দেবা দিয়ে দিয়েছে নাকি
আচ্ছা বলুন তো বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির যেন গোলাম বানিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব বলতে চাও, আমিনা চিন্তা করো না, তোমার গর্ভেতে যিনি আছেন ইনি হবে আখেরি জামানার নবী। জোরে বলেন জি। বাবাজি মুসলমান ভাইরা, যাক বাবাজি আপনার 12টা বাজতে গেল, তাহলে শেষের দিকে যায় বাবা, নাকি বুঝছেন? জি। মানুষ বলছে হুজুর 5 দিন করবে, 5 দিন না 6 দিন হবে, তো আর বেশি লেট করে লাভ নাই। তার জন্য বাবাজি একটা একটা করে উঠতে লেগেছে, মানে বুঝেছি, মানে হুজুর শেষ করেন, কি ঠিক না? তবে একটা কথা আপনাদেরকে বলি বাপ, জি এই মা খালা বসেন, আর 2-5 মিনিট মা বোনদেরকে বলতে চাই যে মা বোনেরা ভাইরা, তবে শুনেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না, হবে না? যেতে হবে না, হবে না? জি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই বাবা যে খবরকে স্মরণ করেন, ও মা খালা, এই যেরকম মাদ্রাসায় মহিলারা যেমন পড়তে পাঠালছেন, তার বাপ মারা কত নেকি পাবে। দেখেন ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটা শিখবে, ঠিক না গো? ছোটবেলাতে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে। একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, বুঝলেন? এদিকে খতম হয় না, মহিলারা পড়তে যায় না, মহিলারা যায় তো, যাই। তো একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, তো যাবার পর বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো এই বাচ্চাটা বলছে, অনেক মানুষ বসে আছে খতম পড়ছে, বাচ্চাটা বলছে মা মুদবো, বাচ্চাটা বলছে মা মুদবো, এতগুলো লোক আছে বলছে মুদবো, শুন মা কিভাবে বাচ্চাকে বেটাকে শিক্ষা দিয়ে, দেখেন এদিকে আয়, এতগুলো লোক আছে এই কথা বলতে হয়, এদিকে আয়। তোর যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, কি গাবে? গান গাবে। মা শিক্ষা দিচ্ছে, তোর যখন পেশাব চাবে তোর বলবি মা আমি গান, তোকে পেশাব ফেলে চলে আসবো, ঠিক আছে মা, তা হবে। এক নয় দু নয় বাবা, 3 বছর পর ওই ছেলেটার আব্বা সৌদি আরবে ছিল বাবা, সৌদি আরব থেকে 3 বছর পর বাড়িতে এসেছে। আসার পরে বাবা যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন স্ত্রী বলতেছে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কমেন তো, তাতে হলো না। এ দেখেন আমার পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, পাশের বাড়িতে মানুষ মারা গেছে। তো এক কাজ করেন, বাপ বেটা থাকেন, আমি একটু পাশের বাড়িতে গেলাম। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় তো লম্বা লাইন ধরলে কারা, লম্বা লাইন ধরে কারা, মায়েরা। আগে খালো কোথায় যাবা বলার বললেন না, ওই পরে আব্দুর রহমান মারা গেছে, তাই মরা দেখতে যাচ্ছে। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না, নাকি? জি। তো বাবা স্ত্রী বলছে স্বামী গো তাহলে আপনি এক কাজ করেন, আমার বেটা গেলে রাতে বেলা থাকেন, এদিন পাশের বাড়িতে আমি যাব, সকালবেলা চলে আসবো। এটা ওদের বাড়ি আর মরা বাড়ির পাশে, ঠিক আছে যাবে তো যা। চলে গেল বিবি। রাতের বেলা বাপ্পাটা বিছানে শুয়ে আছে, এদিকে বেটা যা বা গান গাহাবো, পাশে বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, বাপ তো জান না গান মাহা মানে কি, গান মানে গান। আবার কিছুক্ষণ পর আছে বলছে আব্বা গান, এই তোকে মারা করলে না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছিস গান গাহাবে, তুই তো বাচ্চা যেতে আবার একটু শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গো গান গাওয়া যেতে জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা, সব শুন জোরে জোরে গাইছ না, লোক সুন্দর বলে নিন্দা করবে। এক কাজ করে আমার কানে কানে গাহা, হ্যাঁ যখনই কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বাবা বলছে বেটারে কি ব্যাপার, তুই যে বলি গান শোনাবি তো তোর গরম গরম গান কেন? বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি যায়, এ বিবি তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দিন, বেটা গেলে খতম পড়তে যেতে বেটা বলে মুই দিব। ওকে বলেছে ভাষাটা চেঞ্জ করে তুই বলি যে গামা গান গাহাবো। ওই ছোটবেলা অভ্যাস থাকি দাম কি করবো, বুঝলে? তো বাবা যে একটা জিনিস ভাববেন, ছোটবেলাতে যেটা শিখাবেন সেটাই শিখবে, তাই না? আর বাচ্চাদের ছোটবেলাতে মন থাকে কাদার মতো, কি কাদার মতো নরম। যদি 12, 14, 15 বছর হয়, যদি বেটাকে বলো যে বেটা নামাজ পড়তে চলো তো পড়ে হ্যাঙ্গাল দাও, তুমি যাও নামাজ পড়তে, বলবে না?
করবে। তাই বলা হচ্ছে মা গো ও মা বোনেরা, ছোটবেলা থেকে বেটা বিটিকে যেটাই শিক্ষা দেবা সেটাই তোমার বিটি বেটা শিখবে। যদি তোমার বিটিকে সিনেমা দেখাও সিনেমা শিখবে, তোমার বিটিকে যদি সিরিয়াল দেখাও তোমার বিটি সিরিয়াল দেখবে। তবে মায়েদেরকে বলতে চাই গো মা, ও মা জাননি নিজের বেটা বিটিদেরকে একটু কোরআনের শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, বেটা বিটিকে পর্দাতে রাখেন, মরার পরে জান্নাতে জান্নাতে। বাবাজি সব থেকে ছেলে মেয়েদের শিক্ষা, বাবা কলেজ হলো মায়ের গর্ভে, জোর বলেন সুবহান আল্লাহ। ঠিক না? জি, মেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মার কোল। জি, মা যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। আপনি যদি বলে যে স্কুলে ভর্তি করবো, মাদ্রাসা ভর্তি করবো, বা কোনো মক্তব ভর্তি করবো, আমার বেটি শিখবে, কিন্তু না মা, মাদ্রাসা ভর্তি করলে পরেও আপনার কাছে যেটা শিক্ষা, মেন শিক্ষা ওটাই হচ্ছে শিক্ষা। জোরে বলে জি। তাই বলতে যে খেলছে সে নীলামার, জোরে বলেন খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির শিখে যেন জমিন ও আসমান। খেলছে সে নীলামার ভারতের রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, লাখো লাখো মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে, তাই নবীজির শিখে যেন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, ঠিক কিনা বলে ঠিক। জি। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির শিখে যেন জমিন ও আসমান। খেলছে সে নীলামার, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলতেছে মা বেটা বেটিকে যেটা শিক্ষা দিবেন সেটাই শিখবে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নাই। কিন্তু বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমার 5টা ভাই মার মহব্বতে 100 টাকার হবে না? জি, এই 5টা ভাই হবে না? মার মহব্বতে 100 টাকা নাই, শেষ। আল্লাহ কিন্তু দেখছে পকেটে কার পকেটে ক টাকা আছে, নাই গো 1000। আপনি কি নাম? শেখ আলাম দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ আলাম দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। মার মহব্বতে 100 টাকা, একটা হলো, ইনি একটা হলো, আর কে? আর হবে না? আর কোন মা হবে না? ভাইরা হবে না? মার মহব্বতে 100 টাকা হবে না? কি গো নাই হবে না? মন হয় আর হবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মার মহব্বতে 100 টাকা নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায়, যারা বলুন আল্লাহুম্মা আমিন। চলুন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আমার আমি নাও, তবে তুমি চিন্তা করো না, জোর বলেন
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমিনা, আমিনা তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে کرام এদিকে আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতে আর মাত্র বাবা 55 দিন বাকি আছে। কতদিন? এই 55 দিন বাকি। আর সেই সময়তে একটা কিন্তু ঘটনা ঘটেছিল। কি ঘটনা? জি জানা আছে কারো? ঘটনা বলতে কি, ওই যে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য বাবা গেছিল। জি আব্রাহা বাদশা জি হযরত জি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জি বাবা যে মুসলমান ভাইরা, নবী দুনিয়াতে আসবেন আর মাত্র বাবা 55 দিন বাকি। এদিকে বেরাদার আব্রাহা বাদশা বাবাজি কাবার কাছে এসেছে। বাবা কাবার কাছে আসার পরে কাবার পাশে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর বানিয়েছে। কেন জানেন গির্জা ঘরটা বানিয়েছে? কেন জানলে? কত হাজিরা কাবাতে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, আমি যদি একটা গির্জা ঘর বানাই কত হাজিরা এসে আমার ঘরে তারা টাকা দিয়ে যাবে। আব্রাহা বাদশা এইরকম ইনকাম করার জন্য কাবার পাশে একটা গির্জা ঘর বানালো। বাবাজি মুসলমান ভাইরা, একদিন দুদিন তিন দিন পরে বাবাজি ওই কাবার পাশে যে গির্জা ঘরটাও আব্রাহা বাদশা বানিয়েছিল, ওই বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। বুঝলেন না? পেশাব পায়খানা করে দিয়েছে। এই খবর যখন আব্রাহা বাদশার কাছে গেল যে আব্রাহা বাদশা আপনি যে গির্জা ঘর বানিয়েছেন কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। বলে আমার গির্জা ঘরে পেশাব পায়খানা আজ দেখছি ওদের কে করেছে, মক্কার লোকেদের কাছে দেখছি। আব্রাহা বাদশা বাবা চলে এসেছে। এই মক্কাবাসীরা বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছো? কেউ বাবা বলে না, কেউ জানে না, বলবে কেমনে? একে বলছে তুমি করেছো, বলছে না। বলে আমরা তো কেউ জানি না কে করেছে, আমরা দেখতেও পাই না। কিন্তু বাবা যে মুসলমান আব্রাহা বাদশা বলতে চায় মক্কাবাসীরা শোনো, আমার বিচার যদি না করে দেয় তাহলে আমি এক কাজ করব। কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যত উট ছাগল আছে সবগুলোকে ধরে নিয়ে চলে যাব। যতক্ষণ সঠিক বিচার না করবে আমি উট ছাগল গুলোকে ঘোরায়া দিব না। আব্রাহা বাদশা কি করলো? আব্দুল মুত্তালিব শেষ মাতে বাড়িতে ছিল না, একটু বাজারে বাবা গেছিলেন। বাবাজি তিনার উট ছাগল গুলোকে আপনার ধরে নিয়ে আব্রাহা বাদশা চলে গেল। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব বাড়িতে ফিরলেন। মক্কাবাসীরা বলতে যখন আব্দুল মুত্তালিব তবে শোনো গো শোনো, বলে কি? বলে আপনার যতগুলি উট ছাগল ছিল সমস্ত উট ছাগল গুলোকে আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলল কেন গো, কিসের জন্য ধরে নিয়ে গেল? বলো গো আব্দুল মুত্তালিব কাবার পাশে একটা কে বাদশা গির্জা ঘর বানিয়েছে, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য বিচার যতক্ষণ না করে দিবেন আপনার উট ছাগল গুলো ছাড়বে না। আব্দুল মুত্তালিব বাবা এক পা দুপা করে আব্রাহা বাদশার কাছে চলতে লাগলো। যেতে 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 বাবা আব্রাহা বাদশা এরকম সিংহাসনে আপনার বসে আছে। আব্রাহা বাদশা দেখতেছে আব্দুল মুত্তালিব আসতেছে, সম্মানের সহিত আব্রাহা বাদশা দাঁড়িয়ে গেছে। কেন জানেন দাঁড়িয়ে গেছে কেন? আব্রাহা বাদশা বুঝে রে ইনি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, তো সম্মানের সহিত আমার থেকেও বড়, থাক আমি বসবো না, একটু সম্মানের সহিত দাঁড়াই। দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা তুমি নাকি আমার উট ছাগল গুলো ধরে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে আপনার কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিলাম, কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে, তারই জন্য আমার
বিচার করে দিতে হবে, বিচার করে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলছে আমি বিচার করতে পারবো না। বলে কেন বিচার করতে পারবে না? বলে তোমার ঘরে কে পায়খানা করেছে, কি কি না করেছে আমি কি করে বলবো, আর তোমার বিচার কিভাবে আমি করব? এখন আপনারা বাচ্চা বলছো গো আব্দুল মুত্তালিব, তুমি যদি বিচার না করো আমরা কাবাকে ভাঙতে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরাও, আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা বাদশা রে, তবে শুন রে শুন, তোকে একটা কথা বলে দে, কাবার ঘরের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমার আব্দুল মুত্তালিব বলছে হে আব্রাহা বাদশা, আমি তোমাকে কাবা ভাঙতে মানা করব না, কাবা ভাঙতে মানা করব না, তবে শুনো শোনো, আমার উট ছাগল গুলোকে দাও, তুমি যা ইচ্ছা তা করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস ছিল, ঈমান ছিল, জোরে বলেন। ঠিক আছে, আব্দুল মুত্তালিবের সমস্ত উট ছাগল গুলোকে আপনার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আব্রাহা বাদশা তাদের সেনা বাহিনীদেরকে বলছে, বলো শোনো, তোমরা এক কাজ করো, হাতি ফিট করো। কি ফিট? হাতি 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 গুলোকে তোমরা সাজাও। বলে কেন গো? বলে আমরা আজকে কাবাকে ধ্বংস করতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরা, তিনটা জিনিসের হেফাজত করে আমার আল্লাহ। কটা শুনতে রাজি আছেন? জি। দুইটা 50 টাকার হবে না? নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নামটা বলে? মতিউর রহমানের ছেলে ফিরোজ। এনে নাকি এনে এটা? সুবহানাল্লাহ। মতিউর রহমানের ছেলে ফিরোজ, হ্যাঁ, তিনি পরীক্ষা দিতে যাবে 30 তারিখে না? আমাদের বেলডাঙ্গা থেকে, হ্যাঁ, 30 তারিখে যাবে পরীক্ষা দিতে। আলহামদুলিল্লাহ 2000 টাকা দিবে, আর পরীক্ষা যদি পাস করে 1 মাসের বেতন, চাকরি যদি হয়ে যায় তো 1 মাসের বেতন মসজিদে দান করবে। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আল হযরত জিন্দাবাদ, ফিরোজ শেখ, জিন্দাবাদ, ফিরোজ শেখ। জিন্দাবাদ। 2000 টাকা দাদা, জোরে বল জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ সে যেন চাকরিও পায়, আর চাকরি করার মতন ছেলে গো, আল্লাহ ঠিক চাকরি দিবে, দিবে না? জি আলহামদুলিল্লাহ, দোয়া করব আল্লাহ যেন তিনাকে চাকরি আল্লাহ যেন পাইয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদার ইসলাম, যাই হোক, তো এদিকে আব্রাহা বাদশা সমস্ত সেনা বাহিনীদেরকে বলল তোমরা হাতিগুলোকে ফিট করো। কিন্তু ওই হাতির মধ্যে বাবা একটা মাহমুদ নামের হাতি ছিল। জি কোরআন শরীফের আয়াত, মাহমুদ নামের হাতি ছিল। ওই হাতিটা বাবা 2 চোখের পানি ঝরায়া জানো কান্না করতেছে। জি 2 চোখের পানি ঝরায়া কান্না করতেছে। এখন বাবাজি সব হাতিগুলো আপনার উঠে দাঁড়িয়ে গেল কাবার দিকে যাওয়ার জন্য, কিন্তু এই মাহমুদ নামের হাতিটাও বাবাজি কোন মতে আপনার কাবার দিকে যায় না। বাবাজি সেনাবাহিনীরাও এত হাতিটাকে মারতেছে, কোন মতে একটা পা বাবা সামনে যায় না, যায় না। ব্যাপারটা কি? হাতিটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আল্লাহ এরা কাবার সম্বন্ধ জানে না, কাবার সম্বন্ধ জানে না, তার জন্য এরা কাবার কাছে যেতে যাও। বেরাদের ইসলাম মাদের সামনে কেউ হাতিটা বলছে আল্লাহ, আল্লাহ গো, আমার মানুষের মতো যৌবনটা দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই হাতিটাকে মানুষের মতো যৌবন কানা দান করলো। দান করার পরে বলছে আব্রাহা বাদশার সেনাবাহিনী শোনো, তোমরা কাবা ধ্বংস করার জন্য কেউ যেও না, তোমরা নিজে ধ্বংস হয়ে যাও। সেনাবাহিনীরা বলতেছে আমাদেরকে ধ্বংস করার কে আছে? কার এত বড় সাহস? আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই মাহমুদ নামে
হাতিটা বলতেছে, বলো সেনাবাহিনীরা, তোমাদের কি বলার কর্তব্য বললাম, তোমরা যদি না শোনো তাহলে যাও, আর যদি মেনে নাও তাহলে থেকে যাও, আমি জীবন কাবা দিকে এক পা বাড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরাও, এই সোনামানিকেরাও, এখন বাবাজি কাবার দিকে যাবে, বাবা কাবার দিকে রওনা দিতেছে। এই আব্রাহা বাদশা, আর এই আব্রাহা বাদশার একটা বিটি ছিল, তার নাম হচ্ছে হুরুপে হামহামা। এই হুরুপে হামহামার সঙ্গে হযরতে বেলালের বিয়ে হয়েছিল। এগুলো আলাদা বিষয় জীবনে। জি, এই আব্রাহা বাদশার বিটি ছিল, তার নাম হুরুপে হামহামা। জি, তিনি একজন আল্লাহর নেক বান্দী ছিলেন। জি, বড় লোকের বিটি ছিলেন। আব্রাহা বাদশা যখন ধ্বংস হলো, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তো এই বিটির সঙ্গে হযরত বেলালের বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই কাবাটা কিভাবে ধ্বংস হয়েছিল, ইনশাআল্লাহ কাবা ধ্বংস করতে গিয়েছিল, এই কথাটা বাবাজি কালকে আবার বলবো। আলহামদুলিল্লাহ প্রায় 12টা বাজতে চলেছে, আর আমি বেশিক্ষণ করব না। আসুন আমরা সকলে নবীজি রওজাতে সালাত ও সালাম জানাই। একবার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা